দিনে 3 থেকে 4 বার যাদের পায়খানা হয়, পেট ফাঁপা, পেট ঘিন ঘিন, জ্বালা পোড়া, পেট ভুটভাট, ডায়রিয়া, পেটে ক্রাম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অনিদ্রা বা হজমের সমস্যা অর্থাৎ আইবিএস যাদের আছে, ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনি পেটের যাবতীয় সমস্যা এড়াতে পারবেন। ইরিটেবল বয়েল সিনড্রোম অর্থাৎ আইবিএস নিয়ে কথা বলবো আজ। সবার প্রথমে সহজভাবে বিষয়টি জানবার চেষ্টা করব। এটি অন্যতম পরিচিত হজম সংক্রান্ত একটি সমস্যা বা তন্ত্রের একটি জটিল সমস্যা। এক্ষেত্রে ডায়রিয়া, পেটে ক্রাম, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা প্রভৃতি থেকে এই সমস্যা হয়ে থাকে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই সমস্ত পেটের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ভুগতে থাকে তা একসময় মানসিক সমস্যার রূপ নেয়। সেক্ষেত্রে অনেক মানুষই আছে দিনে 3 থেকে 4 বার তাকে বাথরুমে যেতে হয়, পায়খানা করতে হয়। আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ওই একই ব্যক্তি যদি বাইরে কাজ করে তার কোনো রকম পায়খানা করার সমস্যা হয় না, কিন্তু সে যদি বাড়িতে থাকে তার দিনে 3 থেকে 4 বার তাকে পায়খানা করতেই হয়। কারণ এই রোগের সাথে আমাদের স্নায়ুতন্ত্রের একটি সরাসরি সম্পর্ক রয়েছে, তাই এটি একটি স্নায়ু ঘটিত রোগও বলা যায় বা মানসিক রোগও বলা যায়। এই রোগের বেশ কিছু লক্ষণ থাকে যেগুলি আমাদের জেনে নেওয়াটা খুবই দরকার। পেটে যখন তখন ব্যথা অনুভূত হতে পারে, খাবার খাওয়ার পর পেট ভার ভার সহ পেটে অস্বস্তি বোধ হতে পারে বা শারীরিক অস্বস্তি বোধও হতে পারে। হজমের সমস্যার কারণে অনেক সময় পেট ফাঁপো দেখা দিতে পারে। মলের সমস্যা, সেক্ষেত্রে অনেকের বারে বারে পায়খানা সহ মলের নানান সমস্যা দেখা দিতে পারে। এমনকি এই সমস্যায় ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য সহ আরও নানা রোগ বা আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে। শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, বমি বমি ভাব এগুলো কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রে শরীরের ওজনও কমে যেতে পারে এবং শরীর ভীষণভাবে দুর্বল হয়ে যেতে পারে, ইমিউনিটি পাওয়ারও কমে যেতে পারে। সেক্ষেত্রে এই যে এতগুলি লক্ষণ আছে সেগুলি ব্যক্তি বিশেষে কিন্তু অনেক সময় ভিন্ন হয়, সবার ক্ষেত্রে একই রূপ হয় না বা কোনো লক্ষণ সবার ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রকট হয় না, ব্যক্তি বিশেষে একটু ভিন্ন রকমও হয়ে থাকে। এই রোগের যদি কারণের কথা বলি, এই রোগের সুনির্দিষ্ট কোনো কারণ হয় না। এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কোন কারণে এই রোগ হয়ে থাকে বা হয়। তবে বিশেষজ্ঞরা রোগের উপসর্গ ও লক্ষণ অনুসারে বেশ কিছু কারণের কথা বলেছে, সেগুলি আমাদের জেনে নেওয়া দরকার। তন্ত্র অর্থাৎ পাচনতন্ত্রের নানান সমস্যার কারণে কিন্তু এই রোগ হয়ে থাকে। স্নায়ু বা নার্ভের কারণে কিন্তু এই রোগ হয়ে থাকে, কারণ নার্ভ বা স্নায়ুতন্ত্রের সাথে আমাদের পাচনতন্ত্রের একটা ভীষণ নার্ভ বা পাচনতন্ত্রের সাথে আমাদের স্নায়ু বা নার্ভের অনেক যোগাযোগ আছে। যে সকল ভারী খাবার খেলে আমাদের হজমের সমস্যা হয় সেই সকল খাবার থেকেও কিন্তু এই সমস্যা হতে পারে। কোনো কারণে যদি ইনফেকশন হয় বা পূর্বের কোনো ইনফেকশন থেকে থাকে বা ব্যথার কারণেও এটি হতে পারে। অনিদ্রা অর্থাৎ সময় মতো সঠিক সময় অনুযায়ী ঠিকঠাক যারা না ঘুমায়, অর্থাৎ যাদের ডে ও নাইট শিফটিং ডিউটি থাকে তাদের কিন্তু দেখবেন পেটের সমস্যা কিন্তু হয়ে থাকে। আর এই রাত জাগার পরিমাণ যদি আপনার দীর্ঘদিন হতে থাকে বা এই নিয়মিত ঘুমের যদি ব্যাঘাত ঘটতে থাকে তাহলে কিন্তু এই রোগকে খুব ত্বরান্বিত করে এই অনিদ্রা বা ঘুম জাতীয় সমস্যা। এই যে সমস্যা, এটি নির্দিষ্ট পার্মানেন্ট কোনো সলিউশন নেই, এটি মানসিক ও শারীরিক অসামঞ্জস্যতার কারণে কিন্তু আমাদের হয়ে থাকে। তাই এই সমস্যা থেকে বেরোতে হলে আমাদের জীবনশৈলীর পরিবর্তন আনতে হবে। তাই আমার প্রত্যেকটি কথাই আপনাকে অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। প্রথমেই আমি যেটি বলবো সেটি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আপনি কখনোই খালি পেটে থাকবেন না, এমনকি আপনি ভর্তি পেটেও আবার কোনো রকম খাবার খাবেন না, এটি কিন্তু আপনাকে একদম মানতে হবে। এই সমস্যায় যারা ভুগছেন তাদের ফোডম্যাপ জাতীয় খাদ্য, যেটি আসলে শর্ট চেন কার্বোহাইড্রেট বা সংক্ষিপ্ত শৃঙ্খলের শর্করা, এই খাদ্যগুলি হজম না হলে বৃহদন্ত গেজে ওঠে। অর্থাৎ এই খাদ্যগুলি যখন হজম না হয় তখন ব্যাকটেরিয়া ভাঙতে শুরু করে, তখনই পেটে ব্যথা, পেটে ক্রাম্প, পেট ফাঁপা, গ্যাস, এমনকি পেট ফোলার মতো সমস্যা তৈরি হয়।
তাই সেক্ষেত্রে বিনস, ডাঁটা, ফুলকপি, বরবটি এই সমস্ত খাদ্যগুলি সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। তারপর আপনাকে যেটি করতে হবে, একটি ফুড ডায়েরি মেনটেন করতে হবে। যেহেতু বিভিন্ন জনে বিভিন্ন ধরনের খাদ্য খেলে হজম সংক্রান্ত বা এই জাতীয় সমস্যা দেখা যায়, তাই সেক্ষেত্রে কি করতে হবে, যেই খাবারগুলি খেলে আপনার সমস্যা তৈরি হচ্ছে বা সমস্যা দেখা দিচ্ছে সেই খাবারগুলি আপনাকে আগে ডায়েরিতে নোট করতে হবে এবং সেই খাবারগুলিকে আপনাকে বর্জন করতে হবে। প্রথমের দিকে আপনি পুরোপুরি বর্জন করবেন। যখন দেখবেন আমি এই ভিডিওটি পুরোটি বলছি, শোনার পর সেরকমভাবে চলার পর কিছুদিন পর দেখবেন যখন আপনি অনেক সুস্থ হয়ে উঠেছেন, আস্তে আস্তে আবার কিন্তু আপনি ওই খাবারগুলি অ্যাড করতে পারবেন। অবশ্যই আপনাকে ডায়েরি মেনটেন করতে হবে এবং খাবারগুলি কোন খাবার খেলে বেশি সমস্যা হয়, কম সমস্যা হয় সেরকমভাবে লিপিবদ্ধ করতে হবে। অ্যালকোহল, কফি বা তামাক এগুলি ত্যাগ করতে হবে, কারণ এগুলি আমাদের স্নায়ুতন্ত্রের উপর ভীষণ নেতিবাচক প্রভাব ফেলে। এগুলি স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তোলে, কারণ আপনি আগেই জেনে গেছেন আইবিএস এর সমস্যার সাথে নার্ভের একটি যোগাযোগ রয়েছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনাকে অতিরিক্ত টেনশন বা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে। এই অতিরিক্ত টেনশন বা ডিপ্রেশনে থাকলে আমাদের মধ্যে কর্টিসল নামে একটি হরমোন ক্ষরিত হয়। এই হরমোন কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ মারাত্মক ক্ষতিকারক। আপনাকে এইগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটি মাত্র মাধ্যম রয়েছে, সেটি হচ্ছে শরীরচর্চা। শরীরচর্চার কথা বলতে গেলে একদম সবার প্রথমে যেটি উঠে আসে সেটি হচ্ছে যোগব্যায়াম। আপনাকে যথার্থ সঠিকভাবে নিয়ম করে ভালোভাবে সঠিক যোগব্যায়াম যদি আপনি করেন, এই সমস্যা থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসবেন। কারণ নির্দিষ্ট যোগব্যায়াম কিন্তু আমাদের টেনশন বা ডিপ্রেশনকে প্রশমিত করে, স্নায়ুতন্ত্রকে সতেজ রাখে, মস্তিষ্ক শিথিল করে, আমাদের মনকে ভীষণ শান্ত রাখে। আপনি নিশ্চয়ই জেনে গেছেন স্নায়ুতন্ত্রের সাথে হজমতন্ত্রের একটি যোগাযোগ রয়েছে। তাই স্নায়ুতন্ত্রকে শিথিল রাখা এবং পেটের জন্য অর্থাৎ পাচনতন্ত্রকে সজীব বা সতেজ রাখার জন্য যোগব্যায়ামই হলো একমাত্র মাধ্যম। এই যোগব্যায়ামই আমাদের স্নায়ু উদ্দীপনাকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ককে ঠান্ডা রাখে, শিথিল রাখে, আমাদের টেনশন দূর হয়, আমরা সজীব, সতেজ ও প্রাণবন্ত থাকি। ঠিক এই কারণে কর্টিসল নামে সেই খারাপ হরমোন আমাদের কিন্তু নিয়ন্ত্রণ থাকে। তাই এই সমস্যা থেকে বেরোতে গেলে ওষুধ নয়, আপনাকে যোগাভ্যাসের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যোগব্যায়ামের ভিডিওটি আপনি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন বা আমার এই চ্যানেলটি ভালোভাবে ভিজিট করে দেখতে পাবেন, আপনি ভিডিওটি পেয়ে যাবেন। যোগব্যায়ামগুলি অবশ্যই অভ্যাস করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে কিন্তু ভীষণভাবে উৎসাহ দেয়। সবার শেষে বলবো, কারো যদি যোগা সংক্রান্ত বা শারীরিক সংক্রান্ত কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেরিতে হলেও কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, বা এতদিন পর্যন্ত সবার রিকোয়েস্ট রেখে এসেছি, আস্তে আস্তে আমি সেটি রাখার চেষ্টা করব। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে।